সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়ে বিভিন্ন অসহায় দরিদ্র নারীদের জীবনের গল্প তুলে ধরি। ঠিক তেমনই একজন নারী আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আসলে তার জীবনে কি ঘটেছে, কেন আজ ইউটিউব চ্যানেলের সামনে আসলো, সেই কথাগুলো শুনবো এবং কি তার জীবনের সত্য এবং বাস্তব গল্পগুলোই আজ আমরা তুলে ধরবো আপনাদের উদ্দেশ্যে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম? আমার নাম লিমা। লিমা আপু। তা আসলে আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। একটু ঠিকানাটা বলুন সঠিকভাবে। নারায়ণগঞ্জ বন্দর। বন্দর? বন্দর থানা। বন্দর জেলা থানা। নারায়ণগঞ্জ। আচ্ছা, গ্রামের নাম কিংবা আপনার ওয়ার্ড কিছু মনে আছে? কেন আপনি আপনার বলতে চাইতেছি না আসলে। কেন? কারণ অনেকে আছে বাংলাদেশের নাম মানে ফোন নাম্বার পাইলে অনেকে বাসায় আসতে চায়, বাসায় এসে দেখা করবে, এই করবে সেই করবে। আচ্ছা, যদি কেউ আপনার সাথে সরাসরি দেখাই করতে চায় তাহলে কিভাবে দেখা করবে? না, আসলে আপাতত আমি কারোর সাথে দেখা করতে চাইতেছি না। আচ্ছা, কারোর সাথে দেখা করতে চাচ্ছেন না। আচ্ছা, ইউটিউব চ্যানেলে কেন আসছেন? ইউটিউব চ্যানেলে আসছি, আমি একটু সমস্যার কারণে ইউটিউব চ্যানেলের মধ্যে আসছি। তা আপনার সমস্যার কথাটা একটু বলুন আমাদের দর্শকের উদ্দেশ্যে। জি, আমি মানে আমার আম্মু বাইরে থাকে। তো কোন দেশে থাকে? দুবাই থাকে। দুবাই থাকে। জি। আচ্ছা, হ্যাঁ বলুন। তো ওইখান থেকে উনি আমার অ্যাকাউন্টের মধ্যে সব টাকা পয়সা পাঠাইতো। তারপর আমার হাজবেন্ড মানে ওই টাকা দিয়ে একটা গাড়ি কিনে, গাড়ি কিনা সে মানে এই গাড়ির টাকাগুলি নিয়ে উনি আমাকে রাইখা চলে যায়। আচ্ছা, মানে তো টাকা এরপর পয়সা থেকে আমার হাতিয়ে সমস্যা। নিয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তারপর? এরপর থেকে আমি আসলে একটু প্রবলেমের মধ্যে পড়ে যাই, কারণ যেহেতু আমি কোনো কাজ করি না, তো এর জন্য আসলে খুবই প্রবলেমের মধ্যে আছি। আচ্ছা, লেখাপড়া করেছেন? হ্যাঁ। আপনার অরিজিনাল দেশের বাড়ি কি নারায়ণগঞ্জ? জি। আচ্ছা, লেখাপড়া কতটুকু করেছেন? ক্লাস 10। ক্লাস 10 পর্যন্ত। আচ্ছা, আপনার স্বামীর দেশের বাড়ি কোথায়? চাঁদপুর। চাঁদপুর কোন জায়গায়? হাজীগঞ্জ। হাজীগঞ্জ। কোন গ্রাম, কত নম্বর ইউনিয়ন বলতে পারেন? আমি সঠিক জানি না, কারণ গ্রামে যাওয়া হয় নাই। আসলে বিয়েটা হলো কিভাবে আপনার? লাভ ম্যারেজ ছিল। লাভ ম্যারেজ। তো লাভ ম্যারেজ করলে তো প্রেমিকের সব ঠিকানা এবং কি মোবাইল নাম্বার কয়টা ইউজ করে সবই তো জানা যায়, তাই না? হ্যাঁ, আপনি সবকিছু তার জানি, কিন্তু আসলে আমার মনে নাই। মনে নেই? কারণ আচ্ছা। ওনারা ছোটবেলা থেকে এখানেই থাকতো, গ্রাম অঞ্চলে তো যাইতো না। ও আচ্ছা, ওনার তো আপনি কোনো family মিথ্যা কথা বলেন না তো আবার? না ভাই, আমি মিথ্যা কথা কেন বলবো? সত্যি বলছেন তো? জি। ছেলে মেয়ে আছে আপনার? হ্যাঁ, আমার একটা মেয়ে আছে। মেয়ের বয়স কত? 3 বছর। 3 বছর। আচ্ছা, তো এখন কি স্বামীর খোঁজে ইউটিউব চ্যানেলে আসছেন? না, মূলত যে এত টাকা পয়সা নিয়ে চলে গেছে তাকে আর খোঁজার কোনো প্রশ্নই ওঠে না, কারণ সে মানে টাকা পেয়ে তো আমাকে চেনে নাই। আমাকে রেখে, আমার বাচ্চাকে রেখে চলে গেছে, তাকে আর খুঁজেই কি করব? আচ্ছা, কত টাকা নিয়ে গেছে? 7.5 লাখ। 7.5 লক্ষ টাকা। আচ্ছা, তো আপনি তার গ্রামের বাড়িতে কিংবা তার যে থানা আছে গ্রামের বাড়ি, সেই থানায় গিয়ে পুলিশ কমপ্লেন কেন করেন নাই? করা হয়েছে, মামলা করা হয়েছে। মামলা করা হয়েছে? জি। তো মামলায় কি কোনো সুরাহা হয়েছে? না, মামলা করা হয়েছে, ওনাকে খুঁজে পাইতেছে না। ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না? না। আচ্ছা, তার কোনো ছবি আছে আপনার কাছে? না, কেন? মোবাইলে ছিল, মোবাইলটা নষ্ট হয়ে গেছে। কত বছর সংসার করছেন তার সাথে? 3.5 বছর। তো 3.5 বছরে কি কখনো স্বামী স্ত্রী একসাথে কোনো ছবি তোলেন নাই? হ্যাঁ, তুলছি। আমার যে ফোনটা ছিল, ফোনটা নষ্ট হয়ে গেছে, এখন আচ্ছা, আপাতত না। মানুষ তো শখ করে ছবি তুলে ঘরে খুব সুন্দরভাবে বাঁধিয়ে রাখে, তো আপনি সেটাও করলেন না? ঘরে তো ছবি রাখা জায়েজ নাই মুসলিমদের জন্য। আচ্ছা এজন্য আচ্ছা। রাখা হয় নাই। তো নামাজ পড়েন? জি, পড়ি। 5 ওয়াক্ত পড়েন? জি, পড়ি। আল্লাহকে বিশ্বাস করেন তো? হ্যাঁ, অবশ্যই। তো আল্লাহর দিকে তাকিয়ে বলুন, আপনি মিথ্যা কথা বলেন না তো? না, মিথ্যা কথা বলি না। সত্যি আল্লাহকে সাক্ষী রেখে বলেছেন কিন্তু? জি। আচ্ছা, দর্শক, আসলে আমরা জানি না তার স্বামী আছে কি নাই, এবং তার যে ঠিকানাগুলো বলেছে কতটুকু সত্য বলেছে কতটুকু মিথ্যা বলেছে আমরা জানি না। তবে আমরা সর্বোচ্চ উপরে হইল আল্লাহ তাআলা, ওনাকে সাক্ষী রেখেই আমরা ওনাকে জিজ্ঞেস করেছি, ওনার স্বামী নেই এবং ওনার মা বাইরে থাকে। তো আসলে এই যে ইউটিউব চ্যানেলে আসছেন কি মানে আবার নতুন করে বিয়ে শাদী বসার জন্য? না, তাহলে সহযোগিতার জন্য আসছি, কারণ আমি সহযোগিতার প্রবলেমের জন্য? মধ্যে আছি বাচ্চাটাকে নিয়ে। কি ধরনের সহযোগিতার জন্য আসছেন?
আমি অনেক টাকা ঋণ হয়ে গেছি, কারণ আমার হাজবেন্ডের মামলা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয়েছে, একটা বাচ্চা আছে, আমি যেহেতু কোনো কাজ করি না আর আমার ফ্যামিলি আমাকে কোনো সাপোর্ট দিতেছে না। আচ্ছা আচ্ছা। কারণ টাকা নিয়ে যাওয়ার পর থেকে আমার ফ্যামিলি আমার উপরে অনেক রাগ, হুম। যে আজকে প্রেম করে বিয়ে করে তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাইলাম সেটাও নিয়ে চলে গেল, তোমার মতো মেয়ে আমার দরকার নেই, মানে এরকম ভাবে ওনারা রাগ করে অভিমান করে আমার সাথে কথা বলে না। আচ্ছা আচ্ছা। তার মানে আপনি আর্থিক কিছু সহযোগিতার জন্য আসছেন। জি। তো বিয়ে শাদী আর বসবেন না? না, আসলে কেন বিয়ে শাদী আর বসবেন না? কারণ আমার সাথে আমার মেয়ের জীবনটা জড়াই আছে। এখন আমি যদি একটা ডিসিশন নিই, আমার মেয়ে পরবর্তীতে দেখা যায় ওই জিনিসটা ফেস করতে পারে। তো আপনার মেয়ের যদি কেউ দায়িত্ব নিতে চায় তাহলে কি বিয়ে বসবেন? দেখি, চিন্তা ভাবনা করে দেখবো যদি ওরকম ভালো মানুষ পাই। ভালো মানুষটা কিভাবে চিনবেন? সেটা তো আর জানি না। আসলে ভালো মানুষটা কিভাবে চিনবেন? এই যে বললেন যে যদি ভালো মানুষ পান, আহ, আসলে সেই ভালো মানুষটা কিভাবে চিনবেন সেই কথাটা একটু যদি বলতেন আপনার অভিজ্ঞতায়। সেই আইডিয়া আসলে মানুষের সাথে কথা বললেও তো মানুষের বোঝা যায়, চেনা যায়। আচ্ছা, তো আপনি এখন তো জীবনে তো একটা ভুল করছি, এখন যা করব ভাইবা চিন্তা করবো। আচ্ছা আচ্ছা, তো আপনি প্রেম করেছেন কতদিন? 1 বছর। 1 বছর। 1 বছরে কি আপনার স্বামী ভালো না মন্দ ছিল আর সেটা কি তখন তো বুঝেন? ভালোই ছিল, কিন্তু টাকা পাওয়ার পর থেকেই উনি একটু অন্যরকম হয়ে গেছে। তার মানে কি আপনাকে ভালোবাসে নাই, আপনার টাকাকে ভালোবাসছে? জানি না, সেটা হয়তো বা। তো যখন তার সাথে প্রেম করার সময় কারণ কোথায় টাকা কোথায়? আনার পর থেকে মানে আগে এমন কিছুই করে নাই, সে আমাকে ভালোই রাখছে, কিন্তু টাকা পাওয়ার পর থেকেই ওনার হাব ভাব চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো প্রেম করার সময় কোথায় কোথায় গেলেন ঘুরতে? আমার কোথাও যাওয়া হয় নাই, কারণ ফ্যামিলির থেকে অনেক চাপ তখন ছিল, তো কারণ আচ্ছা, তখন আচ্ছা। 9-এ পড়তাম হুম। আর 10-এর টেস্ট পরীক্ষার টাইমে বিয়ে হয়েছে। হুম। তো ওইরকম বাসা থেকে বের হতে পারতাম না, যা কথা হইতো ফোনেই কথা হইতো। আচ্ছা, ফোনেই কথা হতো। আচ্ছা, এই যে ফোনে কথা বললেন তখন তার মানে আপনার প্রতি কেমন ভালোবাসা ছিল সেই কথাটা যদি একটু বলতেন। ভালোবাসা না থাকলে তো আসলে বিয়ে করতো না, আর বিয়ে করতাম না। আচ্ছা, তো আমি তো যতটুকু বুঝলাম যে ভালোবাসা ছিল, কিন্তু আমার মনে হয় টাকায় ভালোবাসা ছিল, এমন মনে হয়। হ্যাঁ, আসলে সন্তানটাকে যে রেখে গিয়েছে কারণ ওনার ফ্যামিলি এতটাই ছিল না, আর আমরা যেহেতু এখানকার স্থানীয় ছিলাম, আমাদের বাড়িও ছিল নিজেদের, আর অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে মানে ভালোই ছিল। হুম। তো এই লোভে পড়ে, মানে সবাই বলে এই লোভে পড়ে নাকি বিয়ে করছে। আচ্ছা আচ্ছা। আর আমার আম্মু বাইরে থাকতো, মানে আমার বিয়ের আগে থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতো, সেটা উনি জানতো। তো এখনো কি আপনার আম্মু বাইরে থাকে? হ্যাঁ, এখনো থাকে। আচ্ছা, আপনার আম্মু কি কাজ করে প্রবাসে? উনি পার্লারে জব করে। পার্লারে জব করে। আচ্ছা, তো আসলে এই যে আমাদের এই ভিডিওটা দেখলে পৃথিবীতে তো অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে। কেউ দেখা যাচ্ছে যে আপনার মেয়েটার দায়িত্ব নিতে পারে, আপনাকে দেখে বিয়ে শাদীর প্রস্তাব দিতে পারে। তো আসলে কিভাবে নেবেন আপনি সেই কথাগুলো? দেখি আগে যদি মানুষটা ভালো হয় তাহলে চিন্তা ভাবনা করবো। আমি এখন যাই করি চিন্তা ভাবনা করা করবো। ভালোটা কিভাবে বুঝবেন? আগে কি ফোনে কথা বলবেন? ফোনে কথা বলা ছাড়া তো আর মানুষকে চেনা যাবে না। ভিডিও কলে কথা বলবেন? না, ভিডিও কেন? কলে কথা তো বলবো। ভিডিও কলে কথা না বললে দেখা গেল যে আপনাকে 100 বছরের কিংবা 60 বছর 70 বছরের বৃদ্ধ লোক তো আপনাকে প্রেম ভালোবাসা দিয়ে মন জয় করতে পারে, যখন সরাসরি দেখবেন তখন। আসলে এগুলোর প্রতি আমার এমন আইডিয়া নাই। হ্যাঁ। দেখি কি হয়, এই আর কি। আচ্ছা আচ্ছা। তো আসলে আপু ভালো মন্দ হচ্ছে ভাগ্যে, ঠিক আছে, আল্লাহর হাতে। তো আমরা দোয়া করি যেন আপনার ভালোই হয়, খারাপ যেন না হয়। তো আপনার আসলে মেয়েটার নাম কি? লিয়ানা। জি? লিয়ানা আক্তার। লিয়ানা আক্তার। আপনার নাম? লিমা আক্তার। লিমা আক্তার। খুব সুন্দর নাম দুইটাই। তো আসলে যে আমাদের যে দর্শকরা ভিডিওটি দেখছে, অনেকে ফোন নাম্বার চায় কিংবা অনেকে দিতেও চায়। তো আপনি সব কিছু জেনে শুনে, যেমন অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, সব কিছু জেনে শুনে ফোন নাম্বার দিতে চাচ্ছেন? হ্যাঁ, আমি ফোন নাম্বারটা দিতে চাচ্ছি এর জন্য যে আমার একটু সহযোগিতা দরকার, যারা আমাকে সহযোগিতা করতে চায় তারা আমাকে যাতে একটু কল দেয়, এই আর কি। আচ্ছা, আর যারা সহযোগিতা করবে না তাদের দরকার নেই কল দেওয়ার, কারণ আমি চাই না যে আমাকে কেউ বাজে কমেন্ট তার মানে এই পৃথিবীটাই হচ্ছে স্বার্থপর, তাই না? কি করার ভাই, আজকে যদি আমার সহযোগিতা না দরকার থাকতো তাহলে তো আমি ভিডিওর সামনে আসতাম না, তাই না? কারণ কেউ তো চাইবে না, তার সম্মান বজায় সবাই রাখতে চায়, কেউ তো চাইবে না দুনিয়ার সামনে এমনিতে আসতে।
আজকে আচ্ছা। দেয়ালে পিঠ থেকে গেছে এর জন্য আসা আর কি। কারণ আচ্ছা। আমার আম্মুর টাকা শোধ করার আগ পর্যন্ত তারা আমার সাথে কেউ কথা বলবে না, আর সেটা আমার ভালো লাগতেছে না। কারণ আমার সাপোর্ট দেওয়ার মতো, মা বলে ডাকার মতো যদি পাশে না থাকে দুনিয়াতে বাইচা থাকা সত্ত্বে, তো আর কি আছে জীবনে। আপনার বাবা কোথায়? আমার বাবার একটু বিয়ে করছে, বিয়ে করার পরে আমার আম্মু বাইরে যায়। আচ্ছা আচ্ছা। তো আপু, আপনার ফোন নাম্বারটি কি আসলে বলবেন? হ্যাঁ, তো বলুন, একটু ফোন নাম্বারটি বলুন। 018 018 66 66 46 46 8983। 8983। আচ্ছা, তো এই ভিডিওটি যারা দেখবে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে, তারা যাতে কোনো বাজে কমেন্ট না করে, যদি ভালো উদ্দেশ্য নিয়ে আমাকে ফোন দেয়, সহযোগিতার জন্য ফোন দেয়, তাহলে যাতে ফোন দেয়।